করুক বা তাকে ভালো রাখুক, তাকে সুস্থ, সেটা তো আগে প্রতি বছরই বলে। তারপরেও তো বলে, এটি স্বাভাবিক। এটা নিয়ে বেশি কিছু বলতে চাই না। সো স্যাড। তো এই বিষয়টা নিয়ে আমি ব্যক্তিগতভাবে আ অন্য কোনো উদ্দেশ্য বা অন্য কোনো কিছু বলতে চাচ্ছি না। যাক, এটা পরে বলবো না, এই ইমোশনাল কিছু। কিন্তু এমনিতেই বলতে চাইছি যে এখানে কবরের ওই দৃশ্যটা ভিডিও না দেখানোই ভালো। এটা দেখানো YouTube এ আমি ভিডিও করতে চাচ্ছি না। তো অনেকেই তো বুঝতেই পারেন যে একটা কবরস্থান পুরা জায়গাটা কেমন সিচুয়েশন সেটা তো আপনি জানেনই। অনেকে সেটা ভিডিও করতে চাচ্ছি না আমি। বুঝছো, এইটুকু অভিজ্ঞতা আছে, আমার কমন সেন্স আছে। ভিডিও করার কোনো দরকার নেই আমার ওই জায়গার ভিতরে। ভিডিও বানাতে চাচ্ছি না। তো সেটা এইটুকু বলতে পারি, ওই জায়গাটা শুধু দেখাইতে পারি দূর থেকে। ওই জায়গাটা দেখছেন, ওই যে ওই জায়গাটা হচ্ছে আমার দাদা এবং আমার দাদা দিদার কবর এখানে। তো খুব খারাপ লাগতো যে দাদা দিদা এতদিন আমার যখন জীবিত ছিল দাদা এবং দিদা, আমার দাদা দিদা যখন জীবিত ছিল তখন আমাকে খুব আদর করতো। তারপর আমাকে খেলনা কিনে দিত, এইটা কিনে দিত। মানে প্রতিটা দাদা দিদা নানা নানি যে নাতির জন্য যেভাবে আশা করে, যেভাবে যা যা আপ্যায়ন, তারপর আরও আনন্দ দেয়, বিনোদন দেয়, যে দাদা দিদা নানা নানি নাতি নাতনির জন্য যা যা করার ভালো কিছু, তাই সেইটা তো প্রতিটা মানুষের কম বেশি থাকে। সবারই, কারোর কম কারোর বেশি, সবারই সমান থাকে না। কিন্তু আমার দাদা দিদা অনেক বেশি ভালোবেসেছে আমাকে, অনেক পছন্দ করছে, অনেক সাপোর্ট দিয়েছে। তাই সেজন্য খুব মনে পড়ে এদের কথা। খুব খুব খারাপ লাগে এদের কথা চিন্তা ভাবনা করলে। এইটুকুই বলতে চাই, এর বাইরে বেশি কিছু বলতে চাই না। এখানে বার মশা আসতো, আমি বলতে চাইছি যে খুব খারাপ লাগতেছে এটার জন্য। সো স্যাড। যাক, আর শুধু এইটুকু বলতে পারি, বেশি কিছু কথা না বাড়িয়ে আমি শুধু এইটুকু বলতে পারি যে আমার দাদা দিদা নানা নানি কে যদি আপনারা বেশি বেশি দোয়া করবেন, কিতাব আছে আল্লাহর কাছে। এইটুকুই বলতে চাই। প্রার্থনা করবেন আপনারা, যে যেখানে থাকেন, প্রার্থনা করে আমার দাদা দিদাকে জন্য ভালো কিছু দোয়া করবেন। এইটুকুই বলতে চাই, এর বাইরে কিছু বলতে চাই না। এটা নিয়ে আমি আর বেশি কিছু বলছি না। তো আরেকটা বিষয় বলতে পারি, গ্রামের আমার এই দাদাবাড়ি, পুরাটা জায়গাটি দাদাবাড়ি। তো আমার নানা বাড়ি হচ্ছে এখানে, এটা দাদাবাড়ি জায়গাটার নাম হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে উত্তমপুর। জায়গাটার নামই হচ্ছে উত্তমপুর। তো উত্তমপুর হচ্ছে আমার দাদাবাড়ির জায়গাটা। উত্তমপুর হচ্ছে কোনো জেলা বা কোনো বিভাগ নাই, উত্তমপুর হচ্ছে গ্রামের একটা জায়গার নাম। তো উত্তমপুর কোন জায়গা দিয়ে, এটা ঝালুকাঠি আছে না, ওই ঝালুকাঠি দিয়ে সোজা গিয়ে তো ওই জায়গায় দিয়ে, ওই জায়গাটায়। আর ঝালুকাঠি থেকে আরও আধা ঘন্টা, ঝালুকাঠি থেকেও আরও 1 ঘন্টা, না, ঝালুকাঠি থেকেও আরও আধা ঘন্টা লাগবে ওই জায়গাটা, যে উত্তমপুর আমি যেখানে আছি, যেই জায়গায় আছি এখন। তো যাই, অনেক বেশি কথা বললাম না। আর একটা বলতে পারি যে আজকে অনেক কিছুই বললাম। তো আজকে শুরু থেকে শেষ পর্যন্ত ওই যে পুরা রাস্তার ওই জায়গাটা প্রাকৃতিক জায়গা পুরা। তারপরে হচ্ছে নদী, খাল, বিল, তারপরে এই যে অনেকেই তো জানেন তো, নদী প্রতিটা গ্রামে তো থাকে নদী, খাল, বিল, এই সেই অনেক কিছু। তো এগুলো যদি সুন্দর বা আরও অনেক কিছু ভালো লাগে অবশ্যই জানাবেন। এটা কেমন, অসুন্দর না অসুন্দরই। আর সুন্দর হইলে অবশ্যই লাইক দেবেন, আর অসুন্দর হইলে ডিসলাইক। দেখ, এটা কথার কথা বলছি। যাই হোক, এটা বাদ দিলাম। দেখি আর একটা কী করতে পারি। দেখুন, গরুর ঘাস আমি খাবো ভাবছিলাম, গরুর ঘাস খাই। দুষ্টামি করছি। দেখুন। ও, যাক, অনেক বেশ ভালো লাগলো এই জায়গায়। তারপরে হচ্ছে গিয়ে আরেকটা বিষয় দেখাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে আমার কি যেন বলে, দাদা দিদা দাদা দিদা ঘর বানিয়ে নেই, এটা দাদা দিদার মানে, কিন্তু দাদা দিদা যখন মারা যাওয়ার আগে জীবিত যখন ছিল তখন দাদা দিদা আমার বাবাকে বলছিল যে এখানে উত্তমপুর ওই গ্রামে, তো এখানে একটা বাড়ি বানায়। হ্যাঁ, কিন্তু বসে এখানে বাড়ি বানাইতে বসে, কী কারণে বসে, কেন বসে সেটা জানি না। সেটা আমি খুব একটা ভালো জানি, এটা বাবা জানে। বাবাকে জিজ্ঞেস করে দেখি কেন বলছে। আর এদের একটু পরে জিজ্ঞেস করতেছি, তার আগে বলি তো একটু পরে। তো আর এই জায়গায় আসলাম, খুব ভালো লাগলো বেশ। যাক, অনেক ভালো লাগলো এটা। অসাধারণ এই জায়গাটা, এই জায়গায়। আর এখানে বাবা ওইখানে ইমোশনাল হয়ে যেতেছে, এখানে দাঁড়ায় দাঁড়ায়। না, ইমোশনাল হইতেছে বলতে তার তার বাবা মার এখানে কবরে, সেই জন্য খুব খারাপ লাগতেছে এরকম।
যাক, এটার চেয়ে বড় বিষয় অন্য একটা কিছু বলি। আর একটা ইন্টারেস্টিং দেখাই। একটা হচ্ছে গিয়া দেখছি, একটু সামনে যাই দেখি। দাদাভাইয়ের স্কুলের মাঠ, যে ওই জায়গাটায় দাদাভাইয়ের, আমার দাদাভাই যেই স্কুলে পড়তো, প্রাইমারি স্কুল নাকি হাই স্কুলে বুঝতেছি না, তো সেখানে গিয়ে আমি দেখি, সেখানে গিয়া ভিডিওটা দেখি বানাইতে পারি কিনা। সামনে যাই। বা ওই দাদাভাইয়ের কি প্রাইমারি স্কুল নাকি ওই হাই স্কুল? হাই স্কুল। হ্যাঁ, হাই স্কুল। প্রাইমারি স্কুল না? প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে। না, ওই জায়গাটা কি প্রাইমারি স্কুল নাকি হাই স্কুল? হাই স্কুল। হাই স্কুল। তো তুমি যাবো আমার সাথে? না, আমি কবর জিয়ারত করি। ও আচ্ছা আচ্ছা, কবর জিয়ারতে ব্যস্ত আচ্ছা, ঠিক আছে। আমার বাবা হচ্ছে কবর জিয়ারতের ওই জায়গাটা নিয়ে ব্যস্ত থাক, আমি ততক্ষণে আমি ওখানে দাদাভাইয়ের স্কুলে যাই। ওই যে স্কুলের ওই যে দেখা যায়, ওই যে দেখছেন না ওই জায়গাটা দেখি। হ্যাঁ, ব্যাগ রেখে যাও। ব্যাগ রাখবো কেন? ব্যাগ থাকো, তুমি যাও, তুমি তোমার মতো কাজ করো। ওই যে জায়গাটা দেখছে, চার্জ দেখছিলাম আছে কিনা, চার্জ হ্যাঁ আছে, 72% চার্জ আছে। তো 72% চার্জ আছে, তো আর চার্জ অনেক আছে, সমস্যা চার্জ নিয়ে সমস্যা নেই। চার্জ আর অনেকক্ষণ ভিডিও বানাইতে পারবো। যদি চার্জ শেষ হয়ে যায় তাড়াতাড়ি চার্জ দিয়ে রাখবো। বা গ্রামের বাড়িতে অনেক আছে চার্জ, অনেকে কারেন্ট থাকেও না গ্রামের বাড়িতে, এই একটা জ্বালা, এই একটা অবস্থা খারাপ, এইটুকুই বলতে পারি। জায়গাটা জায়গাটা এই জায়গাটা দোকানপাট, ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান জায়গাটা। তো ব্যবসা প্রতিষ্ঠানের জায়গা আসলাম, কেমন দেখলাম, বেশ ভালো। আর এই জায়গায় বাবুর, ও এখানে তো ভাত তরকারি বা বিভিন্ন মাংস মাছ এইসব। হ্যাঁ, এটা দুপুরের খাবারের জন্য। এটা এখন তো দুপুরের কাছাকাছি হয়ে গেছে, তো 12টার বেশি বাজছে কিনা টাইম জানি না, দেখি টাইম কটা বাজে। হ্যাঁ, 12টা বেজে গেছে। হ্যাঁ, 12টা বাজছে, তখন দুপুর হয়ে গেছে অলরেডি। তো যাই, তারপর ওই জায়গায় কলে কলে করে পানি ভরতেছে, পানি ভরে একজন মুরব্বী কলে করে তারপর কলসে করে পানি ভরতেছে। তো এখন যাক, এখন তো আজকে শুক্রবার, জুম্মা মোবারক, হ্যাঁ, জুম্মা মোবারক, জুম্মার উদ্দেশ্যে জুম্মার নামাজ। যাক, এটা পরে বলতেছি, অন্য একটা বিষয় নিয়ে দেখা। ওইদিকে আছে মসজিদ, আবার এইদিকে আছে আবার মন্দির। এটাই বাংলাদেশে কিন্তু বলছে হিন্দুর সংখ্যা কম, মুসলিমের সংখ্যাই বেশি, ঠিক আছে, মসজিদই বেশি আছে বাংলাদেশে, মুসলিম কান্ট্রি বেশি বাংলাদেশে, সেই হিসেবে মসজিদই বেশি, মন্দির খুব কম। মসজিদ আর মন্দির নিয়ে আমি কোনো কথা ঘুরাতে চাচ্ছি না, এমনি বললাম। এই জায়গাটা কেমন ফাঁকা, ভালো আছে। আপনার বাসা কোথায় জানি? তম্পুর খানবাড়ি। কোন জায়গায়? এই বের পর। ও আচ্ছা আচ্ছা, আছে ওইখানে, আছে বাবা মা ওইখানে আছে, বাবা মা ওইখানে আসছে। কিছু বলছো? কিছু বলছিলা আমাকে? কিছু বলছ? ও আচ্ছা আচ্ছা। যাক, এখানে অনেক ভালো লাগে জায়গাটা, এই জায়গাটা ভালো লাগলো বেশ। ওটা আমার এই যে যার সাথে কথা বললাম না, হ্যান্ডশেক করছি, ওটা আমার এমনি পরিচিত কিছু, আমার খুব একটা বেশি কিছু হয় না পরিচিত। আর আমার বাবার হয়তো বা তার পরিচিত ভাগনা বা ওরকম কিছু হইতে পারে, বা ভাগ্নি, যেটাই হোক।
পাকনি তো ছেলেদেরকে বলে, মেয়েদেরকে ভাগ্নি, ওটা বাদ দেন, ভাগ্না ভাগ্নি কথা বাদ, এমনি অন্য বিষয় দেখাই, অন্য কোনো উদ্দেশ্য। এইটা ছিল আমার দাদাভাইয়ের স্কুল, এখন তো সব ভেঙে ফেলছে, পুরো অবস্থা খারাপ। এই দিকটা ছিল, এই দিকটা, এই যে দেখেন এই দিকটা, এইদিকে সোজা ভেঙে ফেলছে। তাই এই দিকটা ছিল আমার এই দাদাভাইয়ের পুরনো স্কুল, তো হাই স্কুল বা প্রাইমারি স্কুল, হাই স্কুল বা বাবাকে জিজ্ঞেস করছিলাম, হাই স্কুল ছিল, তো প্রাইমারি স্কুল অন্য একটা ছিল, তো সেটা ভেঙে ফেলছে, এটা খুব খারাপ লাগলো। শিট, পুকুর, নদী, এই জায়গা নদীটা কেমন অবশ্য জানাবে। মসজিদ, ছোট্ট একটা মসজিদ, ছোট্ট একটা মসজিদ, হ্যাঁ, এই জায়গাটাও খুব ভালো লাগলো। এই জায়গায় পুরো প্রাকৃতিক, এই জায়গাটা অনেক সুন্দর, অসাধারণ সুন্দর এই জায়গাটা দেখেন। ওই যে ও এখানে কাজ করতেছে মনে হয় না, কোনো ওই জায়গায় কোনো অনুষ্ঠান, ওই যে কোনো অনুষ্ঠানের বা কোনো স্পোর্টস বা স্কুল কলেজের মনে হয় কোনো স্পোর্টসের উদ্দেশ্যে মনে হয় প্রস্তুত ওইখানে, সেই জন্য রেডি থাকতেছে এই জায়গাটা, সেইটাই দেখাইলাম একটু বেস্ট। এই যে দেখছেন রৌদ্রু রৌদ্রু রৌদ্রু, এখানে বেশ ভালো লাগে। এই যে ভেঙে ফেলছি পুরাটা, এই জায়গায় ছিল এই যে অনেক এই হাই স্কুল, প্রাইমারি স্কুল বা স্কুলের মতোই, বুঝছো, ছোটো বাচ্চাদের যে স্কুল থাকে না, এই প্লে নার্সারি, তারপরে 1 2 3 ওই ক্লাসের যে স্কুল, সেটা ভেঙে ফেলছে, সেটা খুব খারাপ লাগলো। ভালো লাগলো, যাক সামনে যাই দেখি। জায়গাটা দেখি, কি করে স্টুডেন্টরা, গল্প করে, একটা বিষয় নিয়ে কথা বলতেছে। ও গেমস খেলে, গেমস, বাচ্চারা গেমস খেলতেছে, আরেকজন গেমস দেখতেছে যে কেমনি গেমস খেলে। যাক, এই জায়গাটা অসাধারণ সুন্দর, ভালো লাগলো এই জায়গাটা। দেখি জায়গা, জায়গাটা ভালো লাগে, ভালো লাগে এই জায়গাটা। ও দৌড় দিতেছে, দৌড় প্রতিযোগিতা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দৌড় প্রতিযোগিতা হচ্ছে এখানে। দৌড়, বাচ্চারা দৌড় প্রতিযোগিতার উদ্দেশ্যে দৌড় প্র্যাকটিস করতেছে, একজন বাচ্চা আরেকজন বাচ্চা কী করতেছে, বিভিন্ন প্র্যাকটিস করতেছে দৌড় প্রতিযোগিতার। তারপরে আরেকটা আছে না, আরও নাম বলতে পারতেছি না, বলে গেছি পরে। দৌড় প্রতিযোগিতার উদ্দেশ্যে এখানে গার্ডিয়ান বাচ্চার বাবা মা বা যারা আছে, তো তারা এখানে তো বাচ্চাটার বাবা মা, যার গার্ডিয়ান বললাম, তো যার এই স্টুডেন্টসদের যার বাবা মা যে হোক, সেই হচ্ছে গার্ডিয়ানসদের। তো এখানে দেখতেছে যে খেলার প্রতিযোগিতায় তাদের বাচ্চারা প্রতিযোগিতা অংশগ্রহণে জিততে পারে কিনা, টানা ঠকতে পারে কিনা, পুরস্কার পায় কিনা, পুরস্কার বিতরণ হিসেবে, এইটাই দেখার বিষয়। তো এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না, যাক। আর একটা বিষয় দেখাই, যে এই জায়গাটা দেখেন তো, এই যে সুন্দর কিনা অবশ্যই বলবেন। আর এর ভিতরে গিয়েছে, আর দেখাই, ও বুঝছি এটা,
এটা ওই কালী হিন্দুদের মধ্যে ধর্মের যেটা আছে না সেটা। তাকে এমনি দেখলাম ভিতরে কী আছে, আমি ভাবছিলাম অন্য কিছু, না এটা তো আসলে হিন্দু ধর্মের ওই হিন্দু ধর্ম পালনের ওই জায়গায়, সরি যাক ওটা এমনি বললাম, অন্যভাবেই নেই অন্য কিছু মনে করার কিছু নেই, এটা যার যার ধর্ম, তার ধর্ম। আমি মুসলিম, সে হিন্দু খ্রিস্টান, মধ্যে এটা সমস্যা নেই, ধর্মটা বড় ফ্যাক্টর না, মানে বড় বিষয় না, ওটা এমনি দেখাইলাম ভিডিওতে। যাক ওই জায়গাতে ধোয়া উঠতেছে, ওই যে দেখেন, ওই যে ধোয়া হইতেছে কেন বুঝলাম না। তারপরে এই জায়গাটা দেখি, বুঝলাম না দেখি। যাক এখানে ভালো লাগলো জায়গাটা, পুরাটা অসাধারণ সুন্দরের কোনো শেষ নেই। গ্রামে আসলে মূলত সুন্দরই বেশি থাকে, সৌন্দর্যের একটা মুহূর্তটা, আর অসুন্দর একটু খুব কম থাকে গ্রামে। আর শহরে সুন্দর আর অসুন্দর মিলানোই থাকে, আর গ্রামে সুন্দরই বেশি আর অসুন্দর একটু কম আছে, এইটুকুই মনে হয়, এর বাইরে বেশি কিছু মনে হয় না আমি যতটুকু জানি। আর আমি গ্রামের বাড়িতে অনেক বছরই, প্রতি বছরই আসছি, তো আমার এই গ্রামের একটা এক্সপিরিয়েন্স, মানে গ্রামের একটা অভিজ্ঞতা, পুরো একটা মুহূর্তটা, সেটা আসলে 80 থেকে 90% হলেও আছে, আমার 100% পুরোপুরি নেই, এইটুকুই বলতে পারি। দেখেন আগুন দিয়ে পুড়াইতেছে, পুরো অবস্থা খারাপ। আমি চিন্তা করছি দেখ কী করা যায়, না কিছু পুরানো দরকার নেই, রিস্ক নেওয়া দরকার নেই, একটু এমনি ওখানে যাই দেখি। দেখেন জায়গাটা দেখেন। যাক আজকে অনেক শুরু থেকে শেষ পর্যন্ত এখানে ভিডিও করতেছি, আসলে অনেক ক্লান্ত, অনেক আজকে ট্রাভেল ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজকে একটা ট্রাভেল ব্লগ ভিডিও বানাইছি, অনেক এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে, এটাই আমার কাছে আশ্চর্য লাগে। এইটুকুই বলতেছি, এর বাইরে বেশি কিছু বলতে চাই না। অবস্থা খারাপ দেখছেন, পুরো অবস্থা খারাপ। যাক এইটি গাছ 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 যাক যাক বেশ ভালো লাগলো এই জায়গাটা। কোথায় কোথায় যাই দেখি। গরু 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 হাঁস হাঁস গরু হাঁস গরু হাঁস গরু ভার্সেস হাঁস, গরু গরু প্লাস হাঁস, গরু প্লাস হাঁস, গরু হাঁস হাঁস গরু, গরু হাঁস হাঁস গরু, গরু হাঁস হাঁস গরু। ফানি 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 করলাম, ফানি মোমেন্টস। সাউন্ড এই জায়গা দিয়ে যাই, ওই রাস্তা দিয়ে পরে যাই, এই রাস্তা দিয়ে যাবো চিন্তা করছিলাম।
পায়খানা 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 পাড়া দিইনি, পায়খানা দেখি অন্যদিকে পাড়া দিছি। এই গাছটা কেমন দেখছেন? বিশাল বড় গাছ, বিশাল বড় গাছ, বিশাল বড় গাছ। মাইক মাইক হইতেছে এখানে, মাইকের প্রদর্শন হইতেছে মাইকের প্রদর্শন হচ্ছে। ও সরি। গাছ আমাদের জীবন, গাছ ছাড়া আমরা বাঁচবো কিভাবে? গাছ হচ্ছে আমাদের অক্সিজেন, অক্সিজেনের মাধ্যমে আমরা নিঃশ্বাস নিই, সেই জন্য গাছকে অপমান লাথি মারা যাবে না। গাছ আমাদের অক্সিজেন, আর গাছ আমাদের জান, গাছ আমাদের জীবন, গাছ আমাদের প্রাণ। সেজন্য গাছটাকে মূল্যায়ন দিতে হবে, গাছটাকে অমূল্য দেওয়া যাবে না। কথা বোঝা গেছে? ইটস ওকে। যাক, বেশ ভালো লাগলো ওই জায়গাটা, পুরো চক্কর দিয়ে আসলাম। তো স্কুলের মাঠের ভিতরে গিয়ে ভিডিও বানাইতে আনিজি লাগছে। কেন আনিজি লাগছে? এখানে স্পোর্টস হইতেছে, আমি এখানে ভিডিও করলে অথবা দেখা গেল এখানে স্পোর্টসে এখানে বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, দৌড়ের প্রতিযোগিতার অথবা একটু বাধা হইতে পারে কত কিছু। তখন ওইখানে ওই স্কুলের ম্যাডাম বা স্যাররা অথবা একটু বকা দিতে পারে, আনিজি ফিল, সেজন্য ডিস্টার্ব একটা সিচুয়েশন অন্যরকম হতে পারে, সেজন্য ভিতরে গিয়ে ভিডিওটা অথবা গুরুত্ব দিইনি। এছাড়া অন্য কোনো জায়গায় থাকলে সেই জায়গায় ভিডিও করতেছি, এইটুকুই বলতেছে, এর বাইরে বেশি কিছু বলতে চাইনি। এই তো যাক, আমার দাদাবাড়ির এই জায়গাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সুন্দর সুন্দর নাকি অসুন্দর? ট্রাক ওরে আরে ময়লা। এদিকে যাবো কেমনে চিন্তা করার বিষয়। আমি চিন্তা করছি ট্রাকের যাবো কেমনে। এই তো পাইছি, ভিডিও হচ্ছে কিনা চেক করছিলাম। এতক্ষণ বয়ে ভিডিও যদি না হয় তাহলে কিন্তু ভিডিওর উপরে পাড়ায় মারবো, যদি ভিডিওটা ঠিক মতো যদি না হয়। দশটা আমি করলাম। যাক, যাক, অনেক গাড়ি চালাইছে, ভাড়া নাই আমার কাছে। ভাড়া থাকলে গাড়ি চালাইতে পারতাম। গাড়ি চালাইতেও ভাড়া লাগে, পয়সা লাগে, গাড়ি চালাইতেও পয়সা লাগে। যাক, দুষ্টামি করলাম, অনেক দুষ্টামি ফাইদামি করলাম। তো দুষ্টামি ফাইদামি কেমন লাগলো অবশ্যই জানাবেন, কেমন দুষ্টামি করলাম। ময়লা ছিল যে সমস্যা নাই, হাত পরিষ্কার, প্যান্টে মুছি, প্যান্টে পরিষ্কার, ব্যাস ময়লা শেষ, ময়লা পরিষ্কার শেষ। এই জায়গাটা কেমন দেখি। যাক, এই জায়গা ভালো লাগলো বেশ। আরেকটা দেখাই,
যাক, এই জায়গাটা ভালো লাগলো। দেখি এই জায়গায় ছাত্রী ওখান দিয়ে হাইটে হাইটে আসতে আসে, আর এখানে ছাত্র ওইখান দিয়ে হাইটে হাইটে আসতে আসে। সিস্টেমটা অন্যরকম। সিস্টেম চালু কইরা দেমু, সিস্টেম চালু কইরা দেমু। দুষ্টামি করা যাক, পচা কথা বলি না, পচা কথা বলছি, সরি 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 সরি। আর এই জায়গাটা কেমন পুরা প্রাকৃতিক, পুরা দৃশ্যটা, মুহূর্তটা অসাধারণ, অসাধারণ। গরু 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 গরু, এই গরু, এই গরু, এই গরু, গরু 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 গরু, কুতা দেবে না, গরু কুতা দিবি না, এই শালার পর শালা, কুতা দিবি না, পাড়ায় মারবো, পাড়ায় মারবো তোরে গরু শালা, এই শালার পর শালা, হালার পুত। সরি, পচা কথা বলে না, সরি, পচা কথা বলি নাই, সরি 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 সরি, পচা কথা বলে ফেলছি, সরি, দুষ্টামি কেন। যাক, হ্যাঁ গরু গরু গরু, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনে গেলে আবার কুতা দেবে, হ্যাঁ পেটের মধ্যে কুতা দেবে, পেটে, পেটের মধ্যে, ব্যাডের মধ্যে, প্যাডে, প্যাডের মধ্যে কুতা দেবে, প্যাডে প্যাডে। আজকে আমি সর্বোচ্চ মহাসাগরের পার করে পৃথিবীর সর্বোচ্চ সর্বকালের সেরার উপর উঠেছি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। পৃথিবীর সব থেকে বড়, বিশাল বড় একটা সাগরের থেকে উপরে উঠেছি, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যাক, এই জায়গায় নৌকা 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 নৌকা, নৌকাটা দেখছে, নৌকার ভিতরে ঘুমানোর ব্যবস্থা আছে। একটা নৌকা ঘুমানোর ব্যবস্থা আছে, আরেকটা নৌকা নেই কেন? খুবই তো আশ্চর্য বিষয়। আর এই যে কাদা 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 ভরা, এই পানির ঢেউ ভেসে ভেসে কাদা ভরা 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 ভরা, অবস্থা খারাপ, ভরা অবস্থা খারাপ। যাক, দুষ্টামি করলাম। বালু, নদী, সমুদ্র, সূর্য, গরু, বালু, বাঁশ, বাঁশ, পাথর, চুনা বালু, চুনা বালু। যাক, সমস্যা নেই, পচা কথা বলছি, সরি সরি সরি। আবার অন্য কিছু মনে করেন না, উল্টাপাল্টা কিছু। যাক, একটু শয়তানি করলাম, ওই শয়তানে লাড়ে না, শয়তানে লাড়া দেয় না, সেই রকম শয়তানি করছি। দুষ্টামি, হালকা একটু দুষ্টামি করলাম। এই জায়গাটাও খুব ভালো লাগলো, বেশ। মাই গড, ও মাই গড, হ্যাঁ হ্যাঁ, উঠলাম, পৃথিবীর মহাসাগরের উপরে উঠে গেলাম, সর্বোচ্চ পাহাড়, সমুদ্র পাহাড় উঠে গেলাম। হ্যাঁ, উঠলাম উঠলাম উঠলাম, সর্বোচ্চ পাহাড়ে নিয়ে উঠতে পারি। এই যে উঠি,
RAFIN KHAN রাফিন খান। জোরে চিৎকার দিয়ে দিলাম, পুরা পৃথিবীর মানুষ শুনতেছে। যাক, আদান দিয়েছে এখানে, যাক পরে দেখি, একটু পরে ভিডিওটা করি। ওয়েট, দাও দাও, দেবেন একটু, আদান দেয়নি, একটু পরে দেবেন, কিন্তু তার আগে দেখি অন্য কোনো জায়গায়। ইট ভরা ভরা, ইট ভরা, ইট ভরা, ইট ভরা, ইট। রাইসা 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 পাগল। এই রাইসারে বলছি পাগল, আপনারা অন্য কোনো রাইসা মনে করেন না। এই যে ড্রেন ড্রেন ড্রেন। রাইসা রাইসা দেখছো কত বড় রাইসা, কত বড় রাইসা। ওরে বাবা, গরু হাক করে তাকাই দিছে, বা ওরে বাবা রে বাবা, গরু হাক করে তাকাই দিছে, হাক করে তাকাই দিছে, হাক করে তাকাই দিছে। গরু এমন ভাবে হাক করে তাকাই দিছে, আরো কিছুক্ষণ পরে হপ করে বমি করবে, হপ হপ করে বমি করবে। ফালতু কথা বলছি, সরি। ওয়াও, এই জায়গাটা তো ভালো লাগবে বেশ। ওরে বাবা রে বাবা, আমি চিন্তা করছি এখান থেকে ওইখানে লাভ দেবো। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। ওরে বাবা রে বাবা, অনেকগুলো আছে, 20টার উপরে আছে বাবা। মাথা খারাপ, আমার হাত পা ভেঙে গেলে শেষ। না 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 না, কোনো লাফালাফি শয়তানি বুদ্ধি কিছু করা দেবে না। অবস্থা দেখছো রে, মাথা খারাপ। এই সিঁড়ি পাইছি, ভাগি তাড়াতাড়ি নামি। আরে নেই, আমার নাম লিখতে পারি কিনা, সবার নামই লেখা। হ্যাঁ, আর এফ এফ আই এন রাফিন। ইংলিশ টেক্সট করেছে, ইংলিশ টেক্সট। এটার ভিতরে মানে ভূত আছে, ভূত ভূত ভূত। আপনি যদি এই জায়গায় যদি রাতে বেলা আসেন, অন্ধকার, পুরো অন্ধকার রাতে, এখন দিনের বেলা তো কোনো সমস্যা নেই, ভয় নাই, কিন্তু রাতে বেলা যদি এই জায়গাটা যদি আসেন, তাহলে কীরকম পরিণতি, কীরকম একটা অবস্থা হইতে পারে, মুহূর্ত, মোমেন্টস, সেটা তো একটু চিন্তা করে অবশ্যই জানাবেন। দিনের বেলা দেখে একটু ভয় পাচ্ছি না, কিন্তু রাতে বেলা আমি যদি এখানে আসি, ওরে বাবা রে বাবা, অবস্থা মাগো আমারে বাসাও কে দারে, তাড়াতাড়ি বাসাও, এখানে ভূত আইয়ে আমার অবস্থা সর্বনাশ কইরা লাইবে লইবে কইরা ফেলে। সেই জন্য বলেছি রাত্রেবেলা এই জায়গায় আসবেন না কখনো, খবরদার। যদি গ্রামে আসেন, এই জায়গায় এইরকম সিচুয়েশন, পরিস্থিতি যদি থাকে,
কখনোই আসার চেষ্টা করবেন না এখানে। কারণ কি, এখানে যদি আপনি আসেন তাহলে আপনি কল্পনাও করতে পারবেন, আপনি ভয়ে আপনার অবস্থা পুরাই খারাপ হয়ে যাবে এখানে। কারণ কি, এখানে আপনি দিনের বেলা দেখেন এই জায়গাটা কেমন, দেখছেন এই জায়গাটা, আপনি যদি অন্ধকারে যদি আসেন তাহলে অবস্থাটা হবে কি যে কী বলে, আপনার পরিণত অবস্থা বা একটু ভয় একটা অন্য একটা অড সিচুয়েশন মতো একটা থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জন্য বলছি আপনারা বলেও রাতেরবেলা এই জায়গায় আসবে না, দিনের বেলা আসতে পারেন অন্য জিনিস। রাতেরবেলা যদি এখানে আসেন ভয় অবস্থা খারাপ, অসুস্থ হয়ে যাবেন। হ্যাঁ, যাক এটা বাদ দিলাম। তারপর আরেকটা বলি, পানি খাইন, ওয়েটস পানি খাইন। যাক এখানে ভালো লাগলো বেশ, অনেক গ্রামের পুরো দৃশ্য প্রাকৃতিক, খুবই ভালো লাগলো আমার কাছে। খুবই ক্লান্ত, খুবই মেধাশ্রম লাগছে আজকে গ্রামের, বরিশাল থেকে এই পর্যন্ত এখানে আসি, গ্রামের আসার পরে পুরাটা ভিডিও বানাইলাম, সেজন্য অনেক মেধাশ্রম লাগছে। কায়িক শ্রম একটু কম লাগছে, কায়িক শ্রম খুব একটা বেশি লাগে, খুব একটা বেশি হয় না কায়িক শ্রম, মানে খুব একটা পরিশ্রমিক বা পারিশ্রমিক বা পরিশ্রম যেটাই বলেন না কেন, খুব একটা বেশি হয় না। মেধাশ্রমই হয় 100% বেশি। মেধাশ্রম ব্রেইনে অনেক সময় মেধা কাটাতে অনেক সময় অনেক একটু কঠিন কম হয়, এইটুকুই বলতে পারি, এর বাইরে বেশি কিছু বলতে পারি না। যারা ভ্লগার, যারা ট্রাভেল ব্লগ ভিডিও বানায় বা বিভিন্ন যে কোনো একটা কন্টেন্ট নিয়ে একটা ব্লগ ভিডিও বানায়, তো যারা এক কথায় ব্লগার যারা আছে, সেই ব্লগারের পাশাপাশি যে কী ধরো বলে, বিভিন্ন অনেক জায়গায় বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও বানায় বা বিভিন্ন কন্টেন্ট বা বিভিন্ন ব্লগ ভিডিও, সেখানে দেখা গেল কি একটু বেশি লং টাইম, মানে বেশি সময় নিয়ে যখন ভিডিওটা বানায়, তখন তার অবস্থাটা অনেক সময় মেধাশ্রম একটু বেশি হয়, বুদ্ধি খাটাইতে অনেক সময় অন্যরকম, এইটুকুই বলতে পারি। আর কায়িক শ্রম খুব একটা বেশি হয় না। কায়িক শ্রম মানে পরিশ্রম, নিজের শরীরে যে একটা কায়িক শ্রম, একটা শ্রম থাকে, সেটা খুব একটা বেশি হয় না, খুব কম হয়। আর অনেকে মানুষ দুষ্টামি করে, অথবা অনেকে বলে হাতে একটা লাঠি লইয়া এরকম করে বলে। অনেক মানুষ আঞ্চলিক ভাষায় বা কিছু মানুষ আছে খাইস্টা ছেঁচড়া আছে না, কিছু মানুষ খাইস্টা ছেঁচড়া, মাথা মোটা, একটু জ্ঞান বুদ্ধি কম, তারা বলে হাতে একটা লাঠি লইয়া সমস্ত জায়গায় সব জায়গায় ভিডিও করে উল্লে আলাইবে একবারে, পুরা পৃথিবীটারে ভিডিও করে উল্লে আলাইবে একবারে, একবারে ফেমাস হয়ে যাইবে, একবারে ফেমাস হয়ে যাবে, ফেমাস। হ্যাঁ, এরকম অনেকে বলে। এটা দুষ্টামি করলাম, যাক অনেক দুষ্টামি করলাম, আমি আমার লাইফটাকে এনজয় করলাম, মজা করতেছি। তো গ্রামে আসার পরে আমি আমি নিজেকে এনজয়টা যতটা করতেছি, তার থেকে আমি ভিডিওটা আপলোড দিতে পারতেছি, ভিডিওটা ঠিকভাবে করতেছি, এইটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে। এর চেয়ে বড় এনজয় বা অন্য কোনো উদ্দেশ্যে ভালো লাগতেছে